আমার মাথায় এত ঋণের বোঝা, কিভাবে যে পরিশোধ করব আজ তো ভালো লাগে না। দেখি হুজুরের কাছে যাই, হুজুর যদি কিছু পরামর্শ দিতে পারে। ওই যে হুজুর, হুজুর সাহেব একটু দাঁড়ান। কি সমস্যা? হুজুর, আমার অনেক ঋণ, কিভাবে যে পরিশোধ করব, ঋণে তো একদম শেষ হয়ে গেলাম। মন চাই যে নিজে নিজে আত্মহত্যা করে মারা যায়। কি করব? এর থেকে যদি বাঁচার কোনো একটা উপায় বের করে দিতে পারতেন। নাউজুবিল্লাহ, এটা আপনি কি বললেন? এই মাত্র আপনি বললেন আপনি নিজের জীবনটাকে শেষ করবেন। এটা খুবই খারাপ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া দিয়ে সৃষ্টি করেছে। এভাবে কখনোই কথা বলা ঠিক নয়। 1400 বছর আগে একজন কৃতদাস, তিনিও কিন্তু তিনি একজন চুক্তিবদ্ধ কৃতদাস ছিলেন। তিনি কিভাবে তার ঋণ মুক্ত করবেন এই বিষয় নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যান এবং তাকে বলেন, হে নবীর সাহাবী, আমি একটা সমস্যায় পড়েছি, আমি আমার ঋণ থেকে মুক্ত হতে পারছি না, কি করা যায়, কি করলে আমি ঋণ থেকে মুক্ত হবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি তোমাকে এই দোয়াটি শিখিয়ে দেবো না, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন? সেই দোয়াটি যদি কেউ পড়ে, তার যদি সির পর্বত পরিমাণও যদি ঋণ থাকে, সেই ঋণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমি আপনাকে শিখিয়ে দেবো। আশা করি এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পড়েন, আপনার ঋণ থেকে আল্লাহ চাহে তো মুক্ত করে দিবেন। দোয়াটি আমি বলছি, আপনিও শিখে নেবেন। দোয়াটি যত বেশি পড়া যায়, সকাল সন্ধ্যা যখন মন চায় পড়বেন, বেশি বেশি পড়তে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আমি বলার পরে আপনি বলবেন, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবার আপনি বলুন তো। হুজুর, কিছু যদি মনে না করতেন, দোয়াটা যদি আরেকবার বলতেন তাহলে শিখে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি বলছি আপনি বলুন। আল্লাহুম্মা গফিনি আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা বিহালালিকা আন হারামিকা আন হারামিকা ওয়া আগনিনি ওয়া আগনিনি বিফাদলিকা বিফাদলিকা আম্মান সিওয়াক। আম্মান সিওয়াক। ভাইজান, তাহলে এই দোয়াটি আজকে থেকে আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ, শুকরিয়া। আজকে থেকে আমি এই দোয়াটা পড়ার চেষ্টা করব।